12ই ফেব্রুয়ারি 2026 সালের নির্বাচন বিভিন্ন কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের জাতীয় জীবনে সম্ভবত সাম্প্রতিক সময়ে সবচেয়ে বড় ইভেন্ট। এখানে শুধু জাতীয় নির্বাচন নয়, গণভোট অনুষ্ঠিত হবে জুলাই সনদের উপর ভিত্তি করে। সুতরাং এই নির্বাচনটার দুটো দিক আছে। দীর্ঘদিন গণতান্ত্রিক অনুপস্থিতির পর একটা অংশগ্রহণমূলক সত্যিকার অর্থে নির্বাচন বলতে যা বোঝায় সে ধরনের একটা নির্বাচনের পথে আমরা হাঁটছি ইনশাআল্লাহ। এই নির্বাচনের মাধ্যমেই আমাদের গণতান্ত্রিক উত্তরণের পাশাপাশি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানের খোয়ানো ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ এটা আমাদের জন্য। এই জিনিসটা আমাদের সবাইকে উপলব্ধি করতে হবে যে বিতর্কিত নির্বাচনগুলো হয়ে গেছে, সেই নির্বাচনের ফলে শুধু নির্বাচন কলঙ্কিত হয় নাই, শুধু নির্বাচন কমিশন কলঙ্কিত হয় নাই, প্রতিটি প্রতিষ্ঠান কলঙ্কিত হয়েছে। এবং আমি যদি এক কথায় বলতে চাই যে জুলাই আন্দোলনের অন্যতম ব্যাকগ্রাউন্ড কারণ কি, আমি বলবো যে আমাদের সত্যিকারের গণতন্ত্রের অনুপস্থিতি এবং বাজে নির্বাচন। আমরা সবাই এটা জানি, বুঝি এবং বুঝতে হবে। তাহলে আর ভবিষ্যতে কখনোই আমরা এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটতে দিব না। নির্বাচন অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা অন্যতম একটা পূর্ব শর্ত। আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু থাকলে নির্বাচন ভালো হয়। আর আইন শৃঙ্খলা রক্ষার্থে যে বাহিনীগুলো কাজ করবে তার মধ্যে আর্গুয়েবলি সম্ভবত সবচেয়ে প্রধান হচ্ছে পুলিশ। কারণ আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন, আপনাদেরকে রিইনফোর্স করবে অন্যান্য বাহিনীগুলো। আপনাদের উপর নির্ভর করে, আপনাদের গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করে, আপনাদের তথ্যপাত্রের উপর নির্ভর করে কিন্তু আমাদের কাজ করতে হবে। আমি আশা করি আপনারা যথাযথভাবে প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং করবেন, যেটা বাকি আছে। আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য এখন থেকেই আমাদেরকে ব্রত নিতে হবে, প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে কোনো অবস্থাতেই যেন এই নির্বাচন বিঘ্নিত না হয়, নষ্ট না হয়, বিতর্কিত না হয়। আমাদের দায়িত্ব হচ্ছে সৎভাবে, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারংবার আমরা 3টি শব্দ সবার কানে বলার চেষ্টা করছি: স্বচ্ছতা, নিরপেক্ষতা, দৃঢ়তা। আমাদের কাজ হবে স্বচ্ছ, সবার সামনে, ট্রান্সপারেন্ট। লুকাছাপার কিছু নাই, আইন অনুযায়ী কাজ করব। 2, আমরা নিরপেক্ষভাবে কাজ করব, কোনো পক্ষ অবলম্বন করবেন না, কেউ কখনো না, কারো দ্বারা প্রভাবিত হয়ে নেয়। আপনার নিজের একটা পরিচয় থাকতে পারে, পরিবারের কারো রাজনৈতিক পরিচয় থাকতে পারে। আমরা সবাই নাগরিক, আমরা একটা মার্কায় হয়তো ভোটও দিব, কিন্তু তার মানে এই নয় যে আমি ওই মার্কার প্রতি বা ওই দলের প্রতি বা ওই প্রার্থীর প্রতি কোনো ধরনের পেশাগত ইনক্লাইনেশন দেখাবো। না, নিরপেক্ষভাবে কাজ করতে হবে। আর 3, দৃঢ়তা। বর্তমান সময়ে সবচেয়ে সময়ের বড় দাবি হচ্ছে দৃঢ়ভাবে কাজ করা। আমি জানি যে মাঝপথে আমাদের ছোটখাটো যে সমস্যাগুলো হয়েছিল সেটা আমাদের মনোবলের উপর প্রভাব ফেলেছিল। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং আমি জানি অবজেক্টিভলি যে আমরা সেই পর্যায়গুলো অতিক্রম করে আবারও পুনরায় আমাদের মনোবল পুনঃস্থাপন করতে পেরেছি। কি সঠিক না বেঠিক? ইনশাআল্লাহ। তো আপনাদের সাথে মাঠে ময়দানে দেখা হবে। আপনাদের জন্য দোয়া রইল। যদি কারো মনে